আজকে চলে আসলাম তালের বড়া পিঠা নিয়ে একদম গরম গরম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, একদম কিন্তু পাকা তাল নিয়ে। এখন যেহেতু তালের সময়, তালের পিঠা তো খেতেই হবে। তো তাল হচ্ছে আমি এখানে একটা তাল নিয়েছি, আর তালটা হচ্ছে প্রথমে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু তালটা আসলে তালের রস বের করতে হবে, তো তালের গায়ে তো ময়লা থাকতে পারে, এ কারণে আমি তালটা ভালো করে ধুয়ে নিলাম। আর তারপরে তালটা এখন আমি ছুলে নিচ্ছি। যে কাজটা আমি এক হাতে কখনোই করিনি, এবার আমি প্রথম করছি নিজ হাতে। তালটা আমি নিজে ছুলে নিজেই তালের রস বের করব। বেশিরভাগই দেখা গেছে যে আমার মা এই কাজটা করে দিত। তো আমি আসলে বিয়ের এত বছর হয়ে গেছে, নিজের হাতে কখনো তাল এভাবে আসলে কখনোই রস বের করিনি তালের। এর আগের বছরেও দেখা যায় যে মা হচ্ছে তালের রস রেডি করে পাঠাই দিছে, পরে হয়তো সেটা দিয়ে তালের রস দিয়ে পিঠা বানাই খাওয়া হয়েছে। তো এবার ভাবলাম যে নিজেদের যেহেতু একটা বাড়িতে, এই তালটা কিন্তু কেনা, আমাদের বাড়ির না অবশ্য, বাড়িতে তাল গাছ নেই। আসলে বর্তমানে তালের দামটা কিন্তু বেশ ভালোই চলছে। আগে দেখতাম ছোটোবেলায় যে তাল, মানে আমার দাদিকে দেখতাম যে তাল গাছের নিচ থেকে যে তাল পড়তো, তাল নিয়ে আসতো, তালগুলো একদম সাজায় রাখতো। মানে কে কখন খাবে তাল তার তো কোনো ঠিক নাই, এত তাল কি করবে। আর তালের দামটা তখন খুবই কম ছিল, কিন্তু বর্তমানে তাল মানে এখন তালের দাম খুবই ভালোই চলছে বেশি। তো যাই হোক, আমি তো কথা বলতে বলতে তালটা কিন্তু ছুলে নিছি, আর হচ্ছে রস বের করা শুরু করে দিয়েছি। প্রথম দিকে তালটা হচ্ছে আমি একটু হাতে রসটা বের করার জন্য একটু নরম করে নিলাম, আর তারপরে কিন্তু আমি রসটা খুব সহজেই বের করে নিলাম। যদিও এটা একটু ধৈর্যের বিষয় আর কি, একটু ধৈর্য সময় নিয়ে এটা করতে হয়। তো তালের রস তো বের করার এই গেল, তো এখন তো একটু পিঠা খেতে হবে তাই না? এত পরিশ্রম করে তালের রস বের করলাম, আর এখন এই মুহূর্তে যদি পিঠা না খাই তাহলে কি ভালো লাগে? এই কারণেই আমি হচ্ছে এখানে নিয়ে নিলাম চালের গুঁড়া, আর সঙ্গে হচ্ছে একটু নিয়েছি সাদা আটা, যেটা কিনা পিঠাটা একটু নরম করবে। শুধু চালের গুঁড়া দিয়ে যদি করি তাহলে পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, এ কারণেই আমি সঙ্গে আটা নিয়ে নিলাম, আর সঙ্গে নিচ্ছি চিনি। তারপর একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে আমি তালের রসটা দিয়ে দিলাম। এই তালের রসটা কিন্তু আমি একদমই জাল দেইনি, মানে যেভাবে ছিল, যেভাবে রসটা বের করেছিলাম ওভাবেই আর কি ছেঁকে নিয়ে আমি তালের রসটা দিয়ে পিঠা বানাচ্ছি। অনেকেই আছে তালের রসটা জাল দিয়ে রাখে, আসলে আমি জাল দিয়ে রাখবো না, আমি ফ্রিজে রাখবো বাকিটা, মাঝে মধ্যে যেন বের করে খাওয়া যাবে তালের পিঠা যখন খেতে মন চাইবে তখন। তো অবশ্য অনেকে কিন্তু তালটা জাল দিয়ে খায় নারকেল দুধ চিনি দিয়ে, সেটা কিন্তু বেশ মজার লাগে। আবার সেটা দেখা যায় যে সংরক্ষণ করে রাখলে যখন পিঠা খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু পিঠা খাওয়া যায়। তো যাই হোক, আমি হচ্ছে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এখন হচ্ছে আমি বড় আকারে আর কি তেলে দিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা যখন করছি তখন কিন্তু কারেন্ট ছিল না, একটু কেমন যেন একটু অন্ধকার অন্ধকার ভাব কিন্তু লাগছিল। কিন্তু যাই হোক, কি করব, মানে কাজের সময় কারেন্ট নেই, তখন আর কি করার, কিছুই করার নেই। এদিকে পিঠা তো আমাকে বানাতে হবে, ওদিকে এখন তো আকাশে যখন তখন মেঘ করে, বৃষ্টি আসে, আবার মাঝে মধ্যে একটু কারেন্ট চলে যায়। তো যাই হোক, আমি পিঠা কিন্তু দিয়ে দিলাম তেলের উপরে, আর পিঠাগুলো একটু ফুলকো ফুলকো ভাব কিন্তু উঠেছে আর কি। তো পিঠাগুলো হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। বড়া পিঠা যখন বানানো হয় তালের পিঠা, তখন কিন্তু এর ঘ্রাণটা কিন্তু অনেক ছড়ায়, মানে বোঝাই যায় যে কোন বাড়িতে তালের পিঠা হচ্ছে, তাই না? একটা বিষয় কি, এই তালের পিঠার কিন্তু আসলে ঘ্রাণটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যেহেতু নিজের হাতে বানাচ্ছি, মানে নেড়ে চেড়ে, মানে নিজের হাতে বানানোর কারণে দেখা যাচ্ছে খাওয়ার রুচিটা অতটা থাকে না। কিন্তু যখন অন্য কেউ বানায়, দেখা যায় যে বাড়িতে যেই বানাক তার হাতের পিঠাটা কিন্তু খেতে ভালো লাগে। মায়ের বাড়িতে থাকতে মায়ের হাতে পিঠা খেতাম, মা পিঠা বানাতো আর দৌড়ে এসে পিঠার ঘ্রাণে চলে আসতাম, মা পিঠা বানাচ্ছে আর অমনি গরম গরম খাওয়া শুরু করতাম। কিন্তু এখন আবার দায়িত্ব দেখা যায় যে শ্বশুর বাড়িতে আমার, যে আমি পিঠা বানাবো, সবাই গরম গরম পিঠা খাবে। যাই হোক, এই বিষয়টা কিন্তু নিজের কাছে ভালোই লাগে। কথা বলতে বলতে আমার পিঠা কিন্তু বানানো হয়ে গেল। ভিডিওটা আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।